জন্টুর শেষ একটা সিনেমা শাকিব খানকে নিয়ে দেখতে চাই, অনেকেই কমেন্টসে বলে, আমাদের কথা না। আমি দেখি না এটা, হয়তো তোমরা দেখছো, বলেছো, শুনেছো। তো যাই হোক, ওকে নিয়ে আমার ছবি করার ইচ্ছা নাই। সে এক নাম্বার, এবং এমন কথা না যে ওরও হয়তো ইচ্ছা নাই আমার সাথে করার, ওরও এত ইয়া নাই, কারণ সে হয়ে গেছে। আমার করার ইচ্ছা নাই, তারও তো ইচ্ছা না করতে পারে যে আমিও জন্টু ভাইয়ের সাথে করবো, জন্টু আঙ্কেলের সাথে করবো না, হতেও পারে। সে তো হয়ে গেছে আমাদের দেশে এই সময়ের শ্রেষ্ঠ না, একটু হয়ে গেছে সে। ওকে, দর্শকরা ভালো থাকুন। একটা কোশ্চেন ছিল, ছোট একটা, সেটা হচ্ছে যে শাকিব ভাই তো অনেক টাকার বাজেট নেই, অনেকে পরিকল্পনা করে, কিন্তু বাজেটের তুলনায় ওনাকে নিয়ে কাজ করার সমর্থ সবার হয় না। না, বাজেটটা হবে কেন? যে কোনো একটা আর্টিস্ট নিয়ে, একটা নায়ককে নিয়ে শুটিং করতে যতদিন লাগার কথা, ওকে নিয়ে করতে ততদিন লাগার কথা। কোন একটা গল্পে যদি কোনো নায়কের 50 শিফট লাগে, সাকিবের তো 50 শিফটই লাগার কথা। আর যদি এর থেকে বেশি লাগে, শুটিং বেশি দিন হলেই বাজেটটা বাড়ে। তাহলে ওই সাকিবকে নিয়ে শুটিং করলে হয়তো সময় বেশি লাগে, সময় জ্ঞান কম থাকে, আসা যাওয়া লেট হতে পারে, যে জন্য সময় বেশি লাগতে পারে। আর সময় বেশি লাগলেই বাজেট বাড়বে। কিন্তু আপনাদের তো এত বাজেট লাগে না, কিন্তু ওনাকে নিলে এত বাজেট লাগে। এটা আমি ওর খারাপ ভালো মন্দ কিছু বলতে চাই না, এটা অন্য পরিচালকদেরকে জিজ্ঞেস করে, ওরা বলবে। অনেক জুনিয়র, আমার অনেক জুনিয়র, ওকে নিয়ে আমি এমন কোনো কথা বলতে চাই না যে কথা বললে ও কষ্ট পায়। কারণ ও নায়ক হিসাবে ওই প্রতিষ্ঠা পাওয়ার পেছনে আমার একটা হাত আছে বলে মনে করি। আমার থেকে বেশি হাত ছিল ডান ডাইরেক্টর আজিজ রাজা। ওকে নিয়ে সমস্ত পরিচালকদের কাছে গেছে, ওকে নেন, ওকে নেন, ওকে নেন। শেষ পর্যন্ত ওকে নিয়েছে, সে সুপারহিট হয়েছে। এবং প্রথম সুপারহিট ছবি আমি বানিয়েছি, সেকেন্ড সুপারহিট ছবি আমি বানিয়েছি। আমার নামের আগে বীর মুক্তিযোদ্ধা আছে। পৃথিবীতে অনেকে অনেক কিছু হতে পারবে দেশে, ইঞ্জিনিয়ার, পাইলট, বিরাট বড় পুলিশ অফিসার, মানে যত রকম আছে সব হতে পারবে, কেউ আর মুক্তিযোদ্ধা হতে পারবে না। যে স্বাধীন এখানে মুক্তিযুদ্ধ হবে না, আর আমাদের মুক্তিযুদ্ধ কেউ হতে পারবে না। এই জন্য এই নামটি আমার কাছে বড়, কারণ এই নামটার সাথে এ করেই আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। এটাই আমার গল্প। আমি এতগুলি ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি গল্প লিখেছি, এটা আমার বলতে পারি এটাই, কিন্তু আমার গল্প একটাই, আমি মুক্তিযোদ্ধা। আচ্ছা, এই আমার শেষ প্রশ্ন, ওই প্রশ্নের আলোকে যারা আপনার ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশের সবাই আপনাকে চিনে, তো ওই প্রশ্নের আলোকে বলছে যে দেখাই, তো সেই হিসাবে আমাদের উচিত গিনেস বুকে আমাদের এটা যদি কেউ মনে করে নিবে। আমার কাছে তো চলচ্চিত্রকার হিসেবে আমি অনেক ফেমাস, এটা বলি, কিন্তু এটাতে আবার কোনো গর্ব নাই। আমার গর্ব একটাই, যে আমি একজন বীর মুক্তিযোদ্ধা।